কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামে অবস্থিত কেডি গ্লোবাল লোহার ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর নিহত 4 শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। নিহত 4 শ্রমিকের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা করে অনুদান তুলে দিলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে এটা আমরা দেওয়ার লাগি আপনারা আপনার হাতে দিয়ে দিই। এখানে গেলে ভালো আছে। এবং কোম্পানির মালিকরেও অ্যারেস্ট করা হয়েছে এর জন্য, আপনারা তো সবাই জানেন। এবং কোম্পানির পক্ষ থেকে কি দেওয়া হইব এটাও আমরা ডিসি সাহেব সব আমরা মিলিয়ে আলাপ করিয়া যেটা একটা ভালো কম্পেনসেশন আপনাদের দেওয়া হয়। সোমবার উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। শোকসন্তপ্ত পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা চেক তুলে দেন তিনি। এই সময় বিধায়ক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, নিহত শ্রমিক পাপ্পু বড়াইকের পরিবারের জন্য জমি সহ একটি পাকা বাড়ি নির্মাণের আশ্বাসও দিয়েছেন বিধায়ক। অন্যদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্তে আরও জোর দিয়েছে পুলিশ এবং জেলা প্রশাসন। ইতিমধ্যেই কারখানার পরিচালক সহ 3 কর্মচারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মালিক পক্ষের একজনকে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে। দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি বা নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দেখুন, কালকে যেটা অঘটন হয়েছে অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। আমরা সবাই মর্মাহত, শোকাহত। আজকে আমাদের এই অঞ্চলের 3 জন স্থানীয় ব্যক্তিরা মারা গেছেন এই ঘটনাতে, এবং একজন যিনি অন্য রাজ্য থেকে আমরা যেটা খবর পেলাম কি উনি ত্রিপুরার বাসিন্দা। এই 4 জন গতকালকে এই ইন্ডাস্ট্রিতে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে ওনারা মারা গেলেন। আমি গুয়াহাটিতে ছিলাম, আপনারা সবাই জানেন আমাদের বিধানসভার অধিবেশন চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই খবর সম্বন্ধে আমি ওনাকে অবগত করি। আমাদের এই উপত্যকার 2 জন মন্ত্রী, মাননীয় কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়, 2 জনকে আমি জানিয়েছি। ডিসি, এসপি, এসএসপি এবং বিভিন্ন বিভাগের সঙ্গে আমি আলাপ করেছি। লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী রামেশ্বর তেলির সঙ্গেও আমি গতকালকে দেখা করেছি। এবং এই যে যারা মারা গেছেন ওনাদের পরিবার যেমনি আমরা পাশে থাকতে পারি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেন। গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে কৌশিক রায় মহাশয় উনি এসেছিলেন ঘটনাস্থলে। উনি এখানে অন্যান্য কার্যসূচিতে ওখানে কাছাড়ে ছিলেন বলে উনি এসেছেন, এবং আজকে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসে পরিবারকে ওনার পক্ষ থেকে যে ক্ষতিপূরণটা দেওয়া হয়েছে 5 লক্ষ করে এই অনুদানটা দেওয়ার জন্য, এবং পরিবারের পাশে আমরা যেমনি এই কঠিন সময়ে থাকতে পারি। এই মুহূর্তে এই দুর্ঘটনার তদন্ত করার জন্য আপনারা জানেন একটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করার জন্য মন্ত্রী কৌশিক রায় মহাশয় গতকালকেও ডিসিকে বলেছেন, এবং গুয়াহাটি থেকে ফরেনসিক ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা আজকে এসে এই যে ব্লাস্ট হয়েছে এই ব্লাস্টের কারণটা কি এটা ওনারা এনকোয়ারি করবেন, এবং কোন কোন জায়গাতে ল্যাবস হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটাও এনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে। সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন গতকালকে উনি এক স্যান্ডেলে টুইট করেছেন এবং ফেসবুকেও উনি সোশ্যাল মিডিয়াতে উনি দিয়েছেন কি এই ইন্ডাস্ট্রির 3 জন যারা ওই সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনাদেরকে এখান থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই কোম্পানির একজন মালিক পক্ষ, একজন ডাইরেক্টর বা পার্টনারকে গুয়াহাটি থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে এখানে
আরেকজন হয়তো মালিক আসামের বাইরে আছেন, হয়তো ওনাকে পুলিশ বলেছে এসে এপিআর হওয়ার জন্য, এবং এই ঘটনার উচিত তদন্তর জন্য এই অঞ্চলের এলাকাবাসীরা দাবি করেছেন, এবং সেটা যেমন সঠিকভাবে হয় তার জন্য মুখ্যমন্ত্রী অলরেডি ওনার পক্ষ থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের ডিসি, এসএসপি এবং বিভিন্ন লেবার ডিপার্টমেন্ট, ফ্যাক্টরি ডিপার্টমেন্ট, ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি, অন্যান্য বিভিন্ন বিভাগের যারা আধিকারিকরা এখানে এসে সমস্ত কিছু তদারকি করেছেন, এবং আশা করছি এই যারা যারা ল্যাবস করেছে বা যাদের খামখেয়ালির জন্য আজকে এই ঘটনা হয়েছে, সংগঠিত হয়েছে, আজকে 4 জন প্রাণহারা হয়েছেন, ওনাদের পরিবারের যে আজকের যে দুর্দশা আমি দেখেছি, আজকে যারা দুষ করেছে ওনারা যেমন উচিত শাস্তি পান, তার জন্য আমরা সবাই দাবি করব। এবং কোম্পানির পক্ষ থেকে যেহেতু এখন একটা কম্পেনসেশন মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি আমার পক্ষ থেকেও একটা সামান্য সাহায্য করেছি ওনাদের অন্তিম সংস্কারের কাজে যেমন ওনারা লাগাতে পারেন, এবং কোম্পানি থেকে কি অনুদান দেওয়া হবে, কি স্কিম আছে, ইন্স্যুরেন্স আছে কি না, সমস্ত কিছু দেখে উচিত কম্পেনসেশন যেমনি দেওয়া হয় পরিবারকে, যাতে ওনারা আগামী দিনে ওনাদের পরিবারকে চালাতে পারেন এবং কি সংস্থাপনের ব্যবস্থা করবেন, এই সমস্তগুলো কথা আমরা আগামী দিনে করব। এই মুহূর্তে আমরা এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের উপরেই জোর দিচ্ছি। এখনই আমরা ডিসি অফিসে যাব এবং সব ডিপার্টমেন্টকে নিয়ে বসে কি হয়েছে কি না এগুলো কথা আমরা ডিটেল আলাপ আলোচনা করব।